হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি হয় আলুর দম কিংবা ছোলার ডাল। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি। আসুন তাহলে দেখে নেওয়া যাক পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানাতে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে তা হলো একটা পাত্রে ময়দা নিয়ে তাতে নুন, চিনি, কালো জিরে দিয়ে 2 টেবিলস্পুনের মতো সুজি আর ময়ানের জন্য 2 টেবিলস্পুনের মতো সাদা তেল দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আমরা ময়দাটা মাখতে শুরু করব। আমরা একেবারে বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর ময়দা মাখতে থাকবো। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য ময়দাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যার জন্য কড়াইশুঁটির কচুরি অনেক খাস্তে হবে। ময়দা মাখা হয়ে গেলে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিলাম, তাতে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবার এটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে তাতে হিং দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তার মধ্যে ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম এবং সমস্ত জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে আর আমাদের পুরটাও তৈরি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিয়ে ঠান্ডা হতে দিলাম এবং মেখে রাখা ময়দাটাকে ভালোভাবে ঠেসে নিলাম আর একটু বড় বড় আকারে সমস্ত ময়দাটা লেচি কেটে নেব। তো আমাদের সমস্ত ময়দার লেচি কাটা হয়ে গেছে। এবার লেচিগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব। এইবার পুর ভরার জন্য লেচিটাকে বুড়ো আঙুল দিয়ে একটা বাটির আকারে শেপ দেব আর ঠান্ডা হয়ে যাওয়া মটরশুঁটির যে পুরটা সেটা আমরা বাটির আকারে লেচিটাকে যে শেপ দিয়েছি তার মধ্যে পুরটাকে দিয়ে মুখটা ভালোভাবে আটকে ফের আমরা ভালোভাবে লেচিটাকে গোল করে নেব। এইভাবে সমস্ত ময়দার লেচিটাকে আমরা পুর ভরে এইভাবে গোল করে নেব। তারপর রুটি বেলনাতে অল্প পরিমাণে তেল দিয়ে আমরা পুর ভরা লেচিগুলোকে সুন্দরভাবে আলতো হাতে বেলে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে পুর ভরা সমস্ত লেচিগুলোকে আমরা একে একে সুন্দরভাবে আলতো হাতে বেলে নেব। আমাদের সমস্ত লেচি সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা একে একে কড়াইশুঁটির কচুরিগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। গরম তেল কচুরির উপর আস্তে আস্তে দিয়ে দিতে হবে, যার কারণে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব খাস্তাও হবে। তো এইভাবে আমরা একে একে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা কড়াইশুঁটির কচুরি। আলুর দম কিংবা ছোলার ডালের সাথে এই গরম গরম কচুরি পরিবেশন করতে হবে, খেতে অসাধারণ লাগে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।